আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে আপনারা দেখবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা উপলক্ষে বাংলা অংশের সাজেশন, অর্থাৎ বাংলাতে আপনারা পরীক্ষার প্রশ্নে 20 বা 25 মার্কের যে এমসিকিউ আসবে সেই সাজেশন আমরা আজকে এই লেকচারের মাধ্যমে কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করব। শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। প্রথম প্রশ্নে রয়েছে, কালো বরফ উপন্যাসটির বিষয়টা কি? কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি 1921 সালে প্রকাশিত হয়। নদী ও নারী উপন্যাসটি রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির। 6 নম্বর প্রশ্নে রয়েছে, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? সেটি হচ্ছে একটি উপন্যাস। কুহেলিকা, বাঁধনহারা এবং মৃত্যু ক্ষুধা এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। 7 নম্বর প্রশ্নে রয়েছে, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? সেটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। 8 নম্বর প্রশ্নে রয়েছে, চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। বাংলা সাহিত্যর প্রথম নারী কবিকে? বাংলা সাহিত্যর প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। তিনি দ্বিজ কানাইয়ের কন্যা। বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। 11 নম্বর প্রশ্নে রয়েছে, আত্মজীবনীমূলক উপন্যাস রূপজালাল 1876 রচয়িতা কে? এটি রচিতা হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। আধুনিক বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবিকে? আধুনিক বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবি স্বর্ণকুমারী দেবী। বাংলা কবিতায় ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা কবিতায় ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত। 14 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যর ছান্দসিক কবি আব্দুল কাদির। টি.এস. এলিয়টের ইংরেজি কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা সাহিত্য আধুনিক কবিতার স্রষ্টাদের কি বলে? আধুনিক কবি এবং পঞ্চপাণ্ডব বলা হয়। বাংলা সাহিত্য পঞ্চপাণ্ডব কাকে বলে? বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় 5 জন কবিকে। পঞ্চপাণ্ডবের মধ্যে রয়েছে জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমি চক্রবর্তী। তাদেরকে পঞ্চপাণ্ডব এবং 30-এর দশকের কবি বলা হয়। শামসুর রহমান ও সমর সেনকে বলা হয় অতি আধুনিক কবি। বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন মহিতলাল মজুমদার এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম। 21 নম্বর প্রশ্নে রয়েছে, কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এটি প্রকাশিত হয় সেপ্টেম্বর 1922 খ্রিস্টাব্দে। বড়কে কবিতার কবিকে? হরিশ্চন্দ্র মিত্র। হুলিয়া কবিতার কবিকে? হুলিয়া কবিতার কবি হচ্ছে নির্মলেন্দু গুণ। তার ছন্দনাম হচ্ছে রতন। বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত হচ্ছে মেঘনাবধ কাব্য। এটি 1861 সালে অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস জহির রায়হানের। উপন্যাসটির নাম হচ্ছে আরেক ফাল্গুন। এটি প্রকাশিত হয় 1968 সালে। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি কার? লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি হচ্ছে জহির রায়হানের। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1953 সালে সংকলনটি রচিত হয়। 21 ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান এটি
ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতাটি হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটি লিখেছিলেন মাহবুব উল আলম চৌধুরী। কবর নাটকটি কার? কবর নাটকটি হচ্ছে মনির চৌধুরী। 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে এটি রচিত হয়েছিল। 30 নম্বর প্রশ্নে রয়েছে স্মৃতির মিনার কবিতার কবিকে? সেটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। 31 নম্বর প্রশ্নে রয়েছে 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার? 23 নম্বর চলচ্চিত্র উপন্যাসটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। এটি রচিত হয় 1960 খ্রিস্টাব্দে। 20 শতকের মেয়ে উপন্যাসটি কার? এটি হচ্ছে নীলিমা ইব্রাহিম। এটি প্রকাশিত হয় 1958 সালে। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার? চিলেকোঠার সেপাই উপন্যাসটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। এটি প্রকাশিত হয় 1987 সনে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির রচয়িতা হচ্ছে আব্দুল লতিফ। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কার? দুর্গেশ নন্দিনী উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটি প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে। পদ্মরাগ উপন্যাসটি কার? পদ্মরাগ উপন্যাসটি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। এটি প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্নে রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি হচ্ছে সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। 38 নম্বর প্রশ্নে রয়েছে দ্য লিবারেশন অব বাংলাদেশ প্রবন্ধটি কার? দ্য লিবারেশন অব বাংলাদেশের প্রবন্ধটি হচ্ছে মেজর জেনারেল সুকান্ত সিং। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ। ওরা 11 জন চলচ্চিত্রটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন চাষী নজরুল ইসলামের। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। 71-এর যিশু চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? এটির পরিচালক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। 71-এর দিনগুলি এটি কে লিখেছেন? এটি হচ্ছে জাহানারা ইমাম। এটিও একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 71-এর ডায়েরি স্মৃতিকথা এটি সুফিয়া কামালের। 71-এর ঢাকা প্রবন্ধ এটি সেলিনা হোসেনের। 71-এর চিঠি পত্র সংকলন এটি প্রথম আলো একটি পত্রিকা মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমি বীরঙ্গনা বলছি প্রবন্ধটি হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিমের। এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক। স্টপ জেনোসাইড চলচ্চিত্রটি হচ্ছে জহির রায়হানের। এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। স্বাধীনতা তুমি কবিতা শামসুর রহমান। এটিও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা। মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র সম্পাদিত গ্রন্থ এটি লিখেছেন হাসান হাফিজুল রহমান। 49 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বুড়ো শালিকের গাড়েরু এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। চরিত্র ছিলেন হচ্ছে ভক্তপ্রসাদ বাবু। পদ্মাবতী গ্রন্থটি কার? পদ্মাবতী গ্রন্থটি হচ্ছে আলাউলের। চরিত্র ছিল পদ্মাবতী। অন্নদামঙ্গল গ্রন্থটি কার? অন্নদামঙ্গল গ্রন্থটি হচ্ছে ভারতচন্দ্র আর এটি চরিত্র ছিল ঈশ্বর পাটানি। উমর খৈয়াম কোন দেশের কবি ছিলেন? পারস্য দেশের কবি ছিলেন। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। তিনি ভাষাবিজ্ঞানী ছিলেন। সংসপ্তব কার রচনা? সংসপ্তব হচ্ছে শহীদুল্লাহ কায়সারের রচনা। মানচিত্র নাটকটি কে রচনা করেন? মানচিত্র নাটকটি রচনা করেন আনিস চৌধুরী। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষার সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে ব্রজবলির সম্পর্ক। আগুন পাখি উপন্যাসটি রচিতাকে? আগুন পাখি উপন্যাসটি রচিতা হচ্ছে হাসান আজিজুল হক। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? সেটি হচ্ছে রমণীপাদ। মাতৃভাষায় হাজার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি? এটি হচ্ছে মীর মশাররফ হোসেনের উক্তি। বীরঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। কবিগানের প্রথম কবি হচ্ছে গজলা পোর্ট গই। যে চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের সেটি হচ্ছে নিখিলেশ ও বিমলা। কল্লোল পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে
দীনেশরঞ্জন দাশ। আষাঢ়ের ষাট কবিতাটি লেখককে? আষাঢ়ের ষাট কবিতাটি লেখক হচ্ছে শামসুর রহমান। স্বাধীনতা তুমি এই কবিতাটিও। ইয়াকুব আলী চৌধুরী রচিত প্রণীত গ্রন্থ হচ্ছে মানব মুকুট। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ যে রচনা করেন তিনি হচ্ছেন দীনেশচন্দ্র সেন। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান 23 জুন 1818 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। অবরোধ ভাষণী গ্রন্থটি রচিত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার জন্ম হচ্ছে 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তিনি প্রথম নারীবাদী লেখিকা। দেশ বিদেশের লেখক হচ্ছে সৈয়দ মোজতাবা আলী। হাঙ্গন্দনিক গ্রেনেড উপন্যাসে রচিত হচ্ছে সেলিনা হোসেন। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। দেওয়াল রচনাটি হচ্ছে হুমায়ুন আহমদের। তিনি আগুনের পরশমণি ছবি নির্মাণ করেন। বাংলা সাহিত্যর অন্ধকার যুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1350। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান 52 বছর বয়সে 1913 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রচিতাকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রচিত হচ্ছে বড়চণ্ডী দাস। মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি যে গল্পের উদ্ধৃতি সেটি হচ্ছে ছুটি গল্পের উদ্ধৃতি। বারুদত্ত চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে। জীবন আমার বোন এর রচিত হচ্ছে মাহমুদুল হক। ওয়ার অ্যান্ড পিচ উপন্যাসের রচিত হচ্ছে লিও টলস্টয়। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নেমেসিস কোন জাতীয় রচনা? সেটি হচ্ছে একটি নাটক। ভাষা আন্দোলনের পূর্বে বাংলায় যে ভাবাদর্শ ছড়িয়ে দেয় সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের লেখক হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। জসিমউদ্দিন কবর কবিতাটি প্রথম যে পত্রিকায় মুদ্রিত হয় সেটি হচ্ছে কল্লোল পত্রিকায় মুদ্রিত হয়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি যে কাব্যর অন্তর্গত সেটি হচ্ছে অগ্নিবীণা কাব্যর অন্তর্গত। আকাশ নীল কবিতাটির রচয়িতার নাম জীবনানন্দ দাশ। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে চক্রবাক। পায়ের আওয়াজ পাওয়া যায় বাক্যে নাটকের মূল বিষয়টি কি? সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন। জসিমউদ্দিনের লেখা নাটক হচ্ছে বেদের মেয়ে। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? সেটি হচ্ছে জীবিত ও মৃত। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহারেই পরে মনে। প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? সেটি হচ্ছে চর্যাপদ। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। শেষের কবিতা তার একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? সেটি হচ্ছে রুদ্রমঙ্গল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? সেটি হচ্ছে 19 শতকের মানুষ। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা হচ্ছে আব্দুল গাফ্ফার চৌধুরী। আর আমার ভাইয়ের রক্তে রাঙ্গানু 21শে ফেব্রুয়ারি গানের গীতিকার হচ্ছে আব্দুল গাফ্ফার চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটি 1865 সালে লেখা হয়েছিল। বাংলাদেশে নতুন ধারা নাটকের প্রতিকৃত হচ্ছে সেলিম আল দীন। মনির চৌধুরী মুখরারমণী বশীকরণ এটি একটি অনুবাদ নাটক। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ বিষাদ সিন্ধু। নায়ক ছিলেন এজিদ। শিশু কিশোরের জন্য লেখা শওকত ওসমানের গ্রন্থটি হচ্ছে পঞ্চসঙ্গী। একটি ফটোগ্রাফ কবিতাটি লেখক শামসুর রহমান। আশায় বসতি কাব্যগ্রন্থ রচিত হচ্ছে আহসান হাবিব। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? এটি হচ্ছে প্রাণ কবিতায় উল্লেখ আছে। শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের। শাহজাহান একটি হচ্ছে নাটক। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে রচয়িতা হচ্ছে কামিনী রায়। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা হচ্ছে নাট্য ধর্ম। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটি রচিত হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখক হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। সনাতন পাঠক যে সাহিত্যর ছন্দনাম সেটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ভোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে কবিতাটির কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা নাট্য সাহিত্যর নাট্যাচার্য উপাধি হচ্ছে সেলিম আল দীনের।
ইউসুফ জলেখা যে জাতীয় রচনা সেটি হচ্ছে রোমান্টিক প্রণয় কাব্য। লাল সালু উপন্যাসের রচনা কাল হচ্ছে 1968 সাল। মজিদ এই উপন্যাসের হচ্ছে চরিত্র। কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কোরেশি। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচিত হচ্ছে অতুল প্রসাদ সেন। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হচ্ছে ফররুখ আহমদ। সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই বলেছেন চণ্ডীদাস। চর্যাপদ যে ছন্দে লেখা সেটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি যে ছন্দে রচিত সেটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচিতা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তেল নুন রকরি যার রচিত গ্রন্থ সেটি হচ্ছে প্রমোদ চৌধুরী। কেউ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ যার লেখা সেটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। হরতাল গ্রন্থটি কার রচিত সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত। বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুইপা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। মিলির হাতে স্টেন গান গল্পটি যার লেখা সেটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। কপালকুণ্ডলা যেমন প্রকৃতি রচনা সেটি হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস। বনফুলের প্রকৃতি নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। 1899 সালে তার জন্ম। পুতুল নাচের ইতিকথায় লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। রচিত হচ্ছে মনস্তত্ত্বমূলক উপন্যাস। 1936 সালে এটি প্রকাশিত হয়। আরেক ফাল্গুন উপন্যাসের রচিতা হলেন জহির রায়হান। এটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি উপন্যাস। কবি বিহারী লালকে কেন ভোরের পাখি বলেছেন সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি বলেছিলেন। 1971 সালে 30 জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে জহির রায়হান। পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসুর। বাংলা সাহিত্য চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয় সেটি হচ্ছে নেপাল 1907 সালে। কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক প্রদান করা হয় সেটি হচ্ছে পদ্মভূষণ পদক প্রদান করা হয়। কাজী নজরুল ইসলাম রচিত কোনটি পদ্মঘোকরা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কবিতার রচনা সেটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যর অন্তর্গত যখন বলবে তখন আমরা বলবো অন্নদামঙ্গল কাব্যর। ভুরসট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকার। এই ছিল আমাদের বাংলার 150টি সাহিত্যের প্রশ্ন। আমরা পরবর্তী পর্বে আমরা বাকি অংশটুকু আমরা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। সবার পরীক্ষা সফলতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।